গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে সানডে আর সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো বানাচ্ছি এখন ব্রেকফাস্ট। তো আমি সকালে রুটি খাবো, কিন্তু আজকে আসছে আমাদের বাড়িতে একজন অতিথি, তো তার জন্য এখন বানাচ্ছি ডিম টোস্ট। তো আসছে আমার দাদা, মানে পিসির ছেলে। তো বোনের বিয়ে সামনে, আমার পিসির মেয়ের বিয়ে সামনে, তার জন্য ইনভাইট করতে আসছে। তো সকালবেলা কি করব ভাবছিলাম, যে ও 10টার মধ্যে চলে এসছে। তা মাকে বললাম থাক, কিছু করতে হবে না, ও আবার তাড়াতাড়ি ফিরে যাবে। সেই জন্য মাকে বললাম যে রান্নাবান্নার তো চাপ থাকবে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করতে হবে, তাহলে টিফিন করে আর টিফিন বানিয়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই। মা বললো লুচি তরকারি করে দিচ্ছি। আমি বলছি না, এখন ময়দা মাখা লুচি করা একটু টাইমের ব্যাপার, তারপর তরকারি করা, তার থেকে ওকে আমি এখন একটা ডিম টোস্ট করে দিই। তারপরে ও তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে, এখন লুচি খেয়ে তারপর তাড়াতাড়ি করে খেতেও পারবে না। সেই জন্য ওর জন্য একটা ডিম টোস্ট করে দিলাম। আর এবার ওকে দিয়ে আসবো। আর ওদিকে মা বাপি আমরা সবাই রুটি খেয়েছি সকালে। মা রুটি করেছিল, কিন্তু বাড়িতে কেউ আসলে তাকে তো আর রুটি দেওয়া যায় না সকালবেলা টিফিন হিসাবে। তো যাই হোক, তো চলো এবার ওকে আমি ডিম টোস্টটা দিয়ে আসি। আমার একদম রেডি হয়ে গেছে। আর ওই দেখো, আসলো, এসে তার ঠান্ডার মধ্যে আমি বললাম তুই আগে একটু চা খা, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। যদিও 10টা বাজে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি বলছি তুই ব্রেকফাস্ট পরে করিস, আগে একটু চা খা। তো ওখানে চা খাচ্ছিল, চা খেতে খেতে আমি ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি। তো তারপর ওকে এসে দিয়ে গেলাম। আর ও কিন্তু একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই ওকে আমি সেভাবেও দেখাতে পারবো না, কারণ এগুলো তো সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। তো যারা পছন্দ করে না তাদেরকে জোর করে নেওয়াটা উচিতও না। তো সেই জন্য আমি দূর থেকে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। যাই হোক, তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে এসে আমি এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ আগেই বলেছি আজকে রান্নাবান্নার চাপ আছে। চাপ বলতে সেরকম কিছু না, সেরকম রান্নাবান্না কিছু হবে না, কিন্তু যেহেতু ওর যাওয়ার তাড়া রয়েছে, কারণ ও আমার বাড়ি থেকে আবার যাবে আমার দিদির বাড়ি। তো সেই জন্য ওকে তাড়াহুড়ো করে বেরোতে হবে। আর যেহেতু ওর বোনের বিয়ে, সেহেতু ওর এখন কোথাও গিয়ে বসার সময় নেই, দাঁড়ানোর সময় নেই, ওকে এখন তাড়াহুড়ো করে কাজ করতে হবে। এগুলো আমরা বুঝি, বাড়িতে একটা বিয়ে লাগলে, আর সবচেয়ে বড় কথা মেয়ের বিয়ে লাগলে বাড়ির লোকেদের কতটা, মানে কি বলবো, সময়ের একটা সময়ের অনেক মূল্য। সেই জন্য আমি চাইছিলাম না যাতে ওর কোনো দেরি হয়। যদিও আমাকে বলছিল না দুপুরে রান্নাবান্না করিস না, আমি কিন্তু সকালে জাস্ট টিফিনটা করে বেরিয়ে যাবো। আমি বলছি না তুই, ও আসলে আমার বিয়ের পর কোনোদিন আমার বাড়ি আসেনি। তো আমি বললাম যে কোনোদিন আসিস নি, লাঞ্চ না করে তোকে আমি ছাড়বো না, তোর যতই তাড়া থাকুক। আমি জোর করাতেও রাজি হয়েছিল। তো এবার আমার উচিত ওকে সময়ের মধ্যে ওকে খাইয়ে দাইয়ে ওকে, ও যাতে যেতে পারে সেই ব্যবস্থা করার। সেই জন্য রথিন সকালবেলা যে মাটন নিয়ে এসেছিলো, তা বলছিল যে মাটনের একটু পাতলা ঝোল করো, ওই দিয়ে ভাত ভালোই লাগবে শীতকালে গরম গরম। যে প্রচণ্ড শীত পড়েছে, এত ঠান্ডা। তা বললো ঠিক আছে চলো তাহলে মাটনের ঝোলই করা যাক হালকা করে। আর মা সকালে ডাল আর আলু ভাজা করে রেখেছে। তা আমি বলছিলাম যে শুধু মাটন করলেই হবে। মা বললো না, বাড়িতে কেউ আসলে শুধু মাংস ভাত দিতে কেমন লাগে, ডাল আলু ভাজাটা করি। তা মা সকালে করে নিয়েছিল, আর আমি আজকে মাটনটা একটু অন্যরকমভাবে করছি। তা অনেক দিন পর এভাবে করছি। আমাদের বাপের বাড়ির ওদিকে তো মানে দেশি মাটন পাওয়া যায়, তো ওখানে এইভাবে রান্না করতাম আমি বিয়ের আগে, এরকম মাখিয়ে ঝাঁকিয়ে। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। আমার বাবা ঠিক এই স্টাইলে মাটন রান্না করে। তো সমস্ত মশলা দিয়ে এমনকি পেঁয়াজগুলোও সমস্ত কিছু দিয়ে এভাবে মেখে ঝেঁকে রেখে তারপরে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নিতে হবে, কোনো জল ছাড়াই। শুধুমাত্র এইভাবে দিয়ে 2টো সিটি দিয়ে তারপরে কড়াইতে নাড়িয়ে যেতে হবে। তো এইটা না খুব টেস্টি হয়। আমার বাবা এইভাবে শিখিয়েছে আমাকে, আমি ওইভাবে করতাম, আমার খুব ভালো লাগে। তাই এখানে এসে এখন আমি করছি, তো আশা করছি ভালোই হবে। যাই হোক, ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চিনি একটু ঠাম্মির সাথে গেছে ছাদে, আর এর মধ্যে এর ফাঁকে চিনিকেও খাইয়েও দিয়েছি। তো চিনিকে দেখাতে পারছি না, কারণ এদিকে একটু রান্নাবান্নার চাপ, বুঝতেই তো পারছো বাড়িতে গেস্ট আসলে কেমন হয়। তা আমি পুরো মার কাছে দিয়ে দিয়েছি চিনিকে। আমি বলছি তুমি চিনিকে রাখো, ছাদে নিয়ে যাও, কি যা করো করো, আমি ততক্ষণ এদিকটা সামলে নিই। তো তার মধ্যে ঘরটারও সব গুছিয়ে নিয়েছি। তো দেখো, কাজ করতে করতে একটু একটু করে কাজ করছি রান্নাঘরে, আর এদিকে চলে এসেছি ঘর, ড্রয়িং রুম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আজকে না ভালো রোদ উঠেছে দেখো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন একটু রোদে এসে বসলাম, দাদা গেছে ছাদে, ও বললো একটু ছাদ থেকে ঘুরে আসি। আসলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তবে এখনটা একটু হাওয়াটা একটু কম।
আর ওদিকে প্রেশার কুকারে দেখলাম দোকানে সিটি পড়ে গেছে, তার ভেপারটা পড়ার জন্য ওয়েট করছি। ওদিকে তো রান্নাঘরে টুকটাক কাজ সবে গুছিয়ে এসেছি, আর রান্নাবান্না এই। আর এখন বাজে হলো 11:30। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। যে মাটনের ভেপার পড়ে গেছে, দুটো সিটি দিয়ে নিয়েছি, এবার পুরোটাই কড়াইতে কষিয়ে দেবো। প্রচন্ড আমি কিন্তু একদম জল দিইনি, একটু জল না দিয়েই এটা দুটো সিটি দিয়েছিলাম। কতখানি জল বেরিয়েছে, প্রচুর জল বেরিয়েছে। আমি শুধু মশলাটা ম্যারিনেট করেই সিটি দিয়েছি। মাটন করতে তো একটু সময় লাগে, আর যেদিনকে হাতে একদম সময় থাকে না সেদিনকে এইভাবে করে নিই। আর হলো দাদা বেরিয়ে যাবে, তো ও এখান থেকে আবার দিদির বাড়িতে যাবে, সেই জন্য আরো মামা এই দেখো চিনিলানি ছাদে গেছিল, ছাদ থেকে আসলো এখন, তাই না? চিনি এখন মাটন রান্না করা শিখছে, ঠিক আছে? চিনিকে শেখাচ্ছি। কয়ে খাওয়াবে আমাদের, কয়ে খাওয়াবে পরে, আগে হয়ে যাক তারপরে খাবে, এখন না, এখন না, আগে হয়ে যাক চল অন্য বাইরে যাই, ঢাকা থাক। এই যে মাংসটা, মাটনের কালারটা দেখে নাও, তেল ছেড়ে গেছে। এবার আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, ও বেরিয়ে যাবে এক্ষুনি, তাই ভাতটা সব গুছিয়ে বেড়ে দিয়েছি। এই যে হচ্ছে ভাত, এখানে আছে আলু ভাজা আর ডাল, আর এই হলো মাটন, পাতলা করে মাটনের ঝোল আলু দিয়ে, একদম অল্প তেল মশলা দিয়ে করেছি। আয় চলে আয়, দিয়ে দিয়েছি। ওর হলো মানে ও বেশি তেল মশলা খায় না, তো একদম হালকা তেল মশলা খাই। ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল সেই জন্য। যাই হোক, এবার আমি চিনিকে খাওয়াবো। এই হলো চিনির খাবার, ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, আর আলু ভাজা আর একটুখানি মেটে নিয়েছি ওর জন্য। এই আয়, এসো খাবে, এসো। ওটা কি? দাও, ওটা দাও, দাও দাও, ওটা দিয়ে দাও।